হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে কার্তিক পূজার নেক্সট ভিডিও। ওই দিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে কাজে বেরিয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ শুনি আজকের আমার অফ ডে, তা কাজে যেতে হবে না। কিন্তু কি করব, রুমে চলে এসে কি করব, তাই ভাবলাম যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি। কেন রুমে একদমই বাজার নেই, খাওয়া দাওয়া করতে হবে। তারপরে হঠাৎ শুনি যে বোনটা আসবে আর আজকের নাইটে ওর আজকে বার্থডে সেলিব্রেশন হবে। ও আসলো, এসে খাওয়া দাওয়া সব কিছু হলো, কোনো ক্লিপ নিইনি, ওই দিন খুব কাজে ব্যস্ত ছিলাম। তারপরে বোন বলল আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে, তারপরে এই মানুষটা আইসক্রিমটা অর্ডার দিয়ে দিল। দেওয়ার পরে নিয়ে আসলো, কিন্তু এত ঠান্ডা সকলের হাত যন্ত্রণা করছে, কেউ খেতেই পাচ্ছে না নিয়ে। আর বোন তো সে কান্নাকাটির মধ্যে হয়েছে, তার হাত কাঁপছে, এত তার ঠান্ডা লাগছে। কিন্তু যেমন মানে এমনভাবে আইসক্রিমটা খাওয়া হচ্ছে যেন কি মনে করবে আচার খাচ্ছি, একটু একটু নিয়ে টেস্ট বুঝে বুঝে খাওয়া হচ্ছে। কিন্তু চলো আজকের ব্লগটা জানি না কেমন লাগবে। ঠিক আছে, দেখো কান্নাকাটি শুরু করে দিয়ে, হাত যন্ত্রণা হচ্ছে এত ঠান্ডায়। কিন্তু আইসক্রিমটা খেতে ভালো ছিল, অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে। তারপরে বেরিয়ে গেলাম বাজারে। ওখানে কোনো ক্লিপ নিইনি, ভিডিও নিইনি, কেননা কেউ নেওয়ার মতো ছিল না। আর আমার সঙ্গে যে যায় সে তো জীবনেই নেবে না, এটা সব থেকে বড় কথা। ভিডিও ঘুরে ঘুরে চলে এসেছি, কিচ্ছু ভিডিও করিনি, জাস্ট যেটুকু ছিল সেটুকু। আর এই এখন হচ্ছে 12টা পর্যন্ত সব জেগে বসেছিলাম। ওদিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেসবও ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি, যেটুকু নিয়েছে সেটুকুই শেয়ার করছি। আর আমার দিদির ছেলে তো সে মানে কেকটা কখন কাটবে, সে কখন খাবে সেই আশায় ওখানে আবার সে বলে দিচ্ছে APU ওর নামগুলো বলে দিচ্ছে। ও তো প্রচুর এক্সাইটেড, ও পর্যন্ত বলছে আমি 12টার মধ্যে জেগে থাকবো, বার্থডে সেলিব্রেশন করবো। বলে 12টার সময় ওকে উইশ করলাম, তারপরে 12টার সময় কেকটা কেটেও নিচ্ছি। চলো কেকটা কেটে নেওয়া যায়, দেখা যাক। কিন্তু বার্থডের খাওয়াটা আমরা আগেই খেয়ে নিয়েছি, মানে যা রান্নাবান্না হয়েছিল সব খাওয়া হয়ে গেছে, শুধু কেকটা 12টার সময় কাটা হয়েছে, তার আগে সব কিছু খাওয়া হয়ে গেছে। না, বাংলার ডেট অনুযায়ী ওর ওই দিনই বার্থডে ছিল, আর ইংরাজির ডেট অনুযায়ী ওর নেক্সট ডে ছিল। তা আমরা জানি যে বাবা মা সব সময় বাংলা ডেটটাই করে, তা আমরা ইংলিশ ডেটটাই ভেবেছিলাম যে ওই দিন করবো, কেন ওই দিন আমার ছুটি আছে। ওই দিন আমরা ভেবেছিলাম এবারে ইংরাজি ডেটটাই করব, কিন্তু দেখলাম ওই দিনই ডেট পড়ে গেছে, তাই ওই দিনই সেলিব্রেশন লাস্টে করে নিয়েছি। আর দেখো মানে তার ঘুমে তো চোখ পুরো লাল হয়েছে, হাইও তুলে দিচ্ছে, হাই তুলতে তুলতে মামা মামা করছে। চলো সকলে ওকে উইশ করো, ওর জীবনটা আরও সুন্দর হোক, ও আরও অনেক বড় হোক, অনেক ফাজলামো মারুক। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এতটুকুই। নেক্সট ভিডিও এডিট করছি, আবার দিয়ে দেবো। ভিডিওগুলো ছাড়তে খুব লেট হচ্ছে, কেন ল্যাথখরের মতো কাজ করছি, কোনো কাজই হচ্ছে না, কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না, অনেক ভিডিও জমে আছে। চলো এই পর্যন্তই, গুড নাইট। সবাইকে কেকটা আবার খাইয়ে দেবে। দিয়ে কেউ খাচ্ছে না, কেন সব খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প অল্প একটু গালে নিচ্ছে, সব বলেছে সকালে খাবো, কেউ রাত্রে খাচ্ছে না, সব মর্নিংয়ে খাবে। আর মর্নিংয়ে এরাও চলে যাবে, কেন আমাদেরও কাজ আছে, বাবা মাও চলে যাবে, কেন বাবা মার কাজ আছে। আর এ তো জোর করে লাগাচ্ছে, আবার ও বলছে কি, হ্যাঁ আমি তো তোকেই লাগাবো, কেন তুই তো আমার অপুমাসি হোস, তা তোকে আমি লাগাবো না। নিচেও বিছানা করতে হয়েছে, কারণ বাবা মারা এসেছিলো, কোথায় থাকবে, অতজনের হবেও না। তাই চলো, এরা দুজনে যত ঝগড়া করে, যত মারামারি করে, আবার ওরা দুজনেই মিল হয়, বলবে আমি তোর অপমাসি হই না, তুই আমার অপমাসি হোস না, এরকম করে কথাবার্তা বলবে। আর দিদিরাও শুয়ে পড়েছিল, ওদেরকেও ডাকা হয়েছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। দেখা যাক ভিডিওটা আবার কবে কি পোস্ট করতে পারি, এইটুকুই। আর এর আমি দেখাচ্ছি না, আমি তোর ভুঁইটা তো সেই হয়েছে, আরও কি বাড়াবি নাকি? চলো এই ভিডিওটা এই পর্যন্ত, আর কতবারই বলবো, নিজেই এখন বসে বসে চা খাচ্ছি, চা খেতে খেতে মানে আমার দিচ্ছি, ভয়েস দিচ্ছি, কেন ওখানে গান বাজছিল, ওই জন্য কোনো ভয়েস দেওয়াই হয়নি। সারাদিন এত কষ্ট করেছি, মানে কি বলবো। ও দিদির বাড়ি থেকে আসা, বাজার করতে যাওয়া, বাজার করে এসে রান্না বান্না করা, না ওই দিন রান্না বান্না করিনি, ওটা দিদির বাড়ি থেকে খাবার এসেছিলো, কেন ওটা কার্তিক পুজোর পরের দিন বললাম, ভিডিওটা ছিল। খাবার এসেছিলো, খেয়ে নিয়েছি, নিয়ে বিকালবেলা আবার বেরিয়েছি, কেন আমার বাড়িতে এতজন লোক, আর আমার তো ওই পুচকে হাঁড়ি, ওই হাঁড়িতে হবেই না, দিদি জামাইবু সকলেই এসেছিলো, ওর জন্য সবাই বাজারে গেছিলাম, কেনাকাটা করতে গেছিলাম। কিন্তু ওই দিন মঙ্গলবার থাকার কারণে সব দোকান বন্ধ, শুধু কেকটা নিয়ে এসেছি, আর টুকটাক একটুখানি কি